S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একেবারে গরম গরম লিকার চায়ের সঙ্গে একটা নতুন ধরনের সম্পূর্ণ নতুন রেসিপি পাইনফল স্ন্যাক্স। এই ভীষণ মুচমুচে আর ক্রিস্পি এই পাইনফল স্ন্যাক্স কী করে বানাতে হয় চলুন দেখে নিই। আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দাটা সামান্য একটু সাদা তেল এবং সামান্য একটু লবণ দিয়ে ময়দাটা আমি ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে জল অ্যাড করব, বেশি জল দেব না। অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। রুটির বা লুচির ডো মতো একটা ডো তৈরি করে নেব। দেখুন ডোটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কয়েকটা লুচির মতো লেচি বানিয়ে নেব। লেচিগুলো বানানো হয়ে গেছে। এবারে আমি ময়দা দিয়ে বেলে নেব। আপনারা তেল বা ময়দা যে কোনো কিছু দিয়ে বেলে নিতে পারেন। লেচিটাকে বেলে নেব আমি ভালোভাবে। সুন্দর না হলেও চলবে, যে কোনো একটু রুটির মতো শেপ দিলেই হবে। এবারে আমি ছুরি দিয়ে টুকরো টুকরো করে স্লাইস করে কয়েকটা পিস করে কেটে নেব সব কটা লেচি। দেখুন আমার পিস করে কেটে নেওয়া হয়ে গেছে, স্লাইসগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এই একটা স্লাইস প্রথম ভাঁজ দিলাম, দ্বিতীয়বার আবার একটা ভাঁজ দিলাম। এইভাবে আপনারা ফোল্ড করে নেবেন, ভাঁজ করে নেবেন। আমি দুবার ফোল্ড করে নিয়েছি। ভালোভাবে চেপে দেবেন এভাবে। আমি ভালোভাবে চেপে দিলাম। এবারে ছুরি দিয়ে একটু কাট করে নেব, সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কাট করে নেব। একেবারে দেখতে বাচ্চা মেয়েদের পায়ের নুপুরের মতো হবে দেখতে, দেখবেন আপনারা। আর আমার এই পাইনফল স্ন্যাক্স রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল। দেখুন আমি আস্তে করেই তুলে নিচ্ছি এবং আঙুলের মাথায় একটু তেল লাগিয়ে নিয়েছি। এবারে আপনারা দেখুন কিভাবে আমি ভাঁজ করে করে ঘুরিয়ে ভাঁজ করে করে একটা সুন্দর পাইনফল মতো ডিজাইন করে নিচ্ছি। আমি একটু স্লো করে দিয়েছি। দেখুন এইভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা সুন্দর ডিজাইন করে নেবেন এবং সহজেই আঙুল থেকে ছেড়ে যাবে, যেহেতু তেল দেওয়া আছে আঙুলের মাথায়। এবারে আমি একটু পাপড়িগুলো খুলে দেব, তাতে ভাজতেও সুবিধা হবে এবং দেখতেও অপূর্ব সুন্দর হবে। সে ফুলের মতোই বলুন আর পাইন ফলের মতোই। যারা পাইন ফল দেখেছেন তারা জানেন উত্তর ভারতে এই ফলটা পাওয়া যায়। দেখুন কি অপরূপ সুন্দর দেখতে লাগছে। এইভাবে আমি প্রত্যেকটা পাইনফল স্ন্যাক্স করে নেব। আবারও একটা আমি আপনাদের দেখাবো। দেখুন প্রথমবার আমি ফোল্ড করে নিলাম, দ্বিতীয়বার আবারও আমি আর একটা ফোল্ড করলাম, দিয়ে একটু হাত দিয়ে একটু চেপে দেব, দিয়ে আবারও আগেরই মতো ছুরি দিয়ে আমি কাট করে নেব। সেই একই ডিজাইন করে নেব এইভাবে নিয়ে। এবারে আমি
একইভাবে আঙুলের মাথায় তেল লাগিয়ে এটাও ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নেব। আপনাদের এই স্ন্যাক্স রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো একটা রেসিপি নিয়ে আমি আসব। দেখুন কিভাবে ঘোরাচ্ছি। দেখুন আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এটাও, এই পাইন ফলটাও। এবারে আঙুল থেকে আমি খুলে একটু এর পাপড়িগুলোও খুলে খুলে দেব ভাজার জন্যে বা দেখতে সুন্দর হওয়ার জন্যেই। ভীষণ টেস্টি আর ভীষণ মুচমুচে হয় এই পাইন ফল, একেবারে নতুন স্ন্যাক্স রেসিপি। দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। ওই দেখুন এইভাবে আমি সবগুলো করে নেব। আমার সবগুলো করা হয়ে গেছে। আমার ঘরে এই পাইন ফলটা ছিল, ঠিক সেইভাবেই আমি দেখে করেছি। দেখুন এই পাইন ফল রেসিপিটা করেছি এইভাবে দেখে। আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো ভাজার জন্যে। আমি আস্তে আস্তে এই স্ন্যাক্সটা কড়াইয়ে ভাজার জন্য দিয়ে দেবো। গ্যাসটা মিডিয়াম টু লো হিটে রাখবো। হাই হিটে গ্যাসটা দিলে স্ন্যাক্স ভিতরে নরম থাকবে এবং বাইরেটা পুড়ে যাবে। এভাবেই আপনারা মিডিয়াম হিটে গ্যাসটা দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। এই স্ন্যাক্সটা ভাজার জন্য আমি একটু উল্টে পাল্টে দেব, সব সাইডগুলো যেন ভাজা হয় ভালোভাবে। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। প্রথম পাইন ফল স্ন্যাক্সগুলো আমি তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পাইন ফল স্ন্যাক্স ভেজে নেব। দেখুন সব পাইন ফলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি গরম লিকার চা করেছি, এই চা দিয়ে সার্ভ করব। ভীষণ টেস্টি হয় গরম গরম লিকার চায়ের সঙ্গে। আপনারাও বানাবেন, সার্ভ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।